আর বৈশাখের শুরুতেই রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, এমনটাই বলছে হাওয়া অফিস। আরও একবার আপনাদের জানাই, বৈশাখের শুরুতেই রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। আজ আর কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলায় আজকাল বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই বলছে হাওয়া অফিস। বৈশাখের শুরুতেই রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলায় আজ আর কাল বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। বৈশাখের শুরুতেই রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলায় আজ কাল বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, বৈশাখের শুরুতেই রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। একদমই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ঝড় বৃষ্টি হবে আজ সব জেলাতেই। মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। যেমন কলকাতা ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। এরকমই আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আজ এবং আগামীকাল দুদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ ঝড়ের গতিবেগ একটু বেশি হবে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে তুলনামূলকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল কিছুটা এই ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কমলেও গরম এবং অস্বস্তি কিন্তু অব্যাহত থাকবে। শনি রবিবার উইকেন্ডে আবারও গরম অস্বস্তি ফিরে আসবে এবং পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এরকমই আগামী 7 দিন গরম এবং শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামীকাল পর্যন্ত যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তারপর আবার শুষ্ক আবহাওয়া এবং গরম বাড়বে, গরম এবং অস্বস্তি থাকবে। শুনলাম বিশ্বজিৎ, দিনের কোন সময় এই ঝড় বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস, এবং অবশ্যই জানতে চাইবো যে কলকাতার ওয়েদারই বা কেমন থাকবে? কলকাতায় ইতিমধ্যেই মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে এবং আজ দফায় দফায় এরকম ঝড় বৃষ্টি হতে পারে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত এই সময়ে যে ঝড় বৃষ্টি, থান্ডারস্টর্ম এবং রেইন, এটা বেশি হয় সাধারণত দুপুরের পর, অর্থাৎ বিকেল বা সন্ধ্যের দিকে এই সম্ভাবনাটা বেশি থাকে। আজও পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যে রাতের দিকে, এবং কলকাতাতেও আজ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ রাতেও আরো এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের আপডেট যখন নিলাম, অবশ্যই উত্তরবঙ্গের দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে পাহাড়ের কেমন ছবি, পার্থ রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবে পার্থ। দেখো, সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা রয়েছে পাহাড়ি এলাকায়। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক সর্বত্র কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে। দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি এবং উঁচু পার্বত্য এলাকা, যেমন কালিম্পং উঁচু পার্বত্য এলাকা, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সমতল জেলাগুলি থেকে যদি তাকায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বালুরঘাটে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি ও ডুয়ার্সের একাংশ কিন্তু দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বেশ, ধন্যবাদ। বৈশাখের শুরুতেই রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলায় আজ এবং কাল বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ঝোড়ো হাওয়া। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা চড়চড়িয়ে বেড়েছে। এবার কালবৈশাখীর পূর্বাভাস কি বলছে হাওয়া অফিস? কিছুটা স্বস্তি কি মিলবে? কতদিন স্থায়ী হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে বৈশাখের শুরুতেই ঝড় বৃষ্টি, কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এবং সেই পরিস্থিতি আজ এবং আগামীকাল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আজ এবং আগামীকাল এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বিকেল বা সন্ধ্যের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পশ্চিমের দিকের বেশ কিছু জেলা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই পশ্চিমের দিকের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই 30 থেকে 40, কোথাও কোথাও 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। আজ এবং আগামীকাল এই পরিস্থিতি থাকলেও
যে সাময়িক স্বস্তি সেটা হয়তো মিলবে, কিন্তু গরম এবং অস্বস্তি বজায় থাকবে। যেমন আজও গরম এবং অস্বস্তি পশ্চিমের বেশ কিছু জেলাতে থাকবে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশ, ঝাড়গ্রাম, এই এলাকায় গরম এবং অস্বস্তি কন্টিনিউ করবে। এবং এছাড়াও শনিবার থেকে ফের তাপমাত্রা আবার বাড়বে। শুক্রবার কিছুটা তাপমাত্রা কমলেও শনিবার রবিবার আরও তাপমাত্রা বাড়বে এবং গরম এবং অস্বস্তি আবার ফিরে আসবে। অর্থাৎ সাময়িকভাবে কিছুটা স্বস্তি, ঝড় এবং বৃষ্টি, কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়। বেশ, তারপর অনেক আবার ধন্যবাদ গরমে বিশ্বজিৎ, ধন্যবাদ।